আসসালামু আলাইকুম। ডিজাইন প্ল্যানার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের শুরু হতে যাচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপের দ্বিতীয় নাম্বার ক্লাস। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমাদের ক্লাস শুরু করার পূর্বে আমরা আগে বলে নিই যে আমাদের আজকের ক্লাসে থাকছে হচ্ছে গিয়ে ল্যাসো টুলের ব্যবহার এবং হচ্ছে কুইক সিলেকশন টুলের ব্যবহার। তো আমরা ফাইল থেকে একটি ডকুমেন্ট ওপেন করি বা একটি ইমেজ ওপেন করি। তো এখান থেকে কয়েকটা ইমেজ ওপেন করে নিই একই সাথে। তো ফার্স্টে যে ইমেজটা আছে, ইমেজটাকে আমরা একটু জুম করি। জুম করার পর আমরা দেখতে পারবো এখানে একটি রিং রয়েছে। তো আমাদের এই রিংটাকে রিমুভ করার প্রয়োজন। তো আমাদের রিমুভ করার জন্য আমাদের এখান থেকে ল্যাসো টুলটা নিতে হবে। ল্যাসো টুলটা নেওয়ার পরে আমরা এখান থেকে একদম রাফলি একটা ড্র করে ফেলবো, কারণ ল্যাসো টুল দিয়ে মোটামুটি রাফলি ড্র করা হয়। এই জন্য আমরা রাফলি একটা ড্র করলাম। ড্র করার পর আমরা এখান থেকে এডিট যাব, এডিট থেকে ফিল থেকে আমরা এখান থেকে কন্টেন্ট আওয়ারটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখেন আমাদের এখান থেকে একদম ইমেজটা নাই হয়ে গেছে। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট দেই, ক্লিক করি, দেখেন আমাদের এই জায়গাটা পুরো ক্লিন হয়ে গেছে। কিন্তু সেম বিষয়টা যদি আমি অন্যান্য যে ইমেজগুলো আছে সেই ক্ষেত্রে যদি ইউজ করতে চাই, এখান থেকে যেগুলোর মধ্যে শ্যাডো বেশি আছে, আগের ইমেজেও শ্যাডো ছিল কিন্তু অত বোঝা যাচ্ছিল না, যার কারণে হচ্ছে গিয়ে প্রবলেমটা দেখা দেয়নি। তো আমি এখান থেকে দেখাই দিচ্ছি যে এখান থেকে যদি আমি রাফ দিয়ে এই ইমেজটাকে ড্র করি, ড্র করার পরে সেম কাজটাই যদি আমরা এখান থেকে ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড দেই, দেখি কি হয়। একটু অপেক্ষা করতে হবে। দেখেন আমাদের এখান থেকে কিন্তু ইমেজটা কি পুরোপুরি রিমুভ হলো না, কিরকম একটু দেখতে বিটকুটে লাগতেছে। তো আমরা আর এখান থেকে এখানে কোনো কাজ করব না, আমরা সরাসরি ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে আমাদের যে সিলেকশনটা আছে আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমাদের এরকম হার্ডনেস টাইপের যে ইয়াগুলো থাকবে, ড্রপ শ্যাডো বা হচ্ছে ছায়াগুলো থাকবে, যে শ্যাডোগুলো থাকবে সেই শ্যাডোগুলো আর কি আমাদের সহ সিলেক্ট করতে হবে। এই শ্যাডোগুলো সহ যদি আমি সিলেক্ট করি তাহলে হচ্ছে গিয়ে সেম আগের মতো এই জায়গাটা আমাদের একদম ক্লিন হয়ে যাবে। এডিট থেকে ফিল থেকে কন্টেন্ট আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ওকে দিয়ে দিব। দেখুন আমাদের এই জায়গাটা পুরো একদম কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, এই জায়গাটা পুরো একদম খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সেম কাজটাই আমরা দেখলাম হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল, তারপর ল্যাসো টুলের কাজটা দেখলাম আমরা, তারপরে দেখবো আমরা পলিগোনাল ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুলটা হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে গিয়ে স্ট্রেট লাইন নিয়ে কাজ করে। যদি আমরা এভাবে নেই তাহলে হচ্ছে গিয়ে বাঁকা কাজ করবে। যদি শিফট ধরে রাখি, আমি যেভাবে নিতে চাই ওটা লম্বালম্বি একদম স্ট্রেট, শিফট ধরে চেপে রাখলে স্ট্রেট কাজ করে। তারপর প্লাস প্রেস করে যদি আমি এভাবে সিলেকশন করি, শিফট প্রেস করি, তাহলে হচ্ছে গিয়ে এই জায়গাটা প্লাস হয়ে যাবে। আর যদি অল্টার প্রেস করে সিলেকশন করি তাহলে হচ্ছে গিয়ে এই জায়গাটুকু মাইনাস হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে পলিগোনাল ল্যাসো টুলের কাজ। তো পলিগোনাল ল্যাসো টুলের কাজটা আরও সুন্দরভাবে দেখানোর জন্য আমাদের একটা ইমেজ ওপেন করতে হবে। আমরা এখান থেকে একটা বিল্ডিংয়ের ইমেজ নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা এখান থেকে এই যে বিল্ডিংটাকে একটু জুম করি। জুম করে নেওয়ার পরে এখান থেকে সিলেকশন করি একদম লম্বালম্বিভাবে।
প্রবলেম হয়ে গেছে, আমরা সিলেকশনটা আবার ফার্স্ট থেকে করি, জুম করে নেই। এখানে এনে মিলিয়ে দিলাম আমরা। তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি কন্ট্রোল জে প্রেস করি, তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে আমরা আইটা অফ করে দিলে দেখবো আমাদের ইমেজটা একদম সুন্দরভাবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এ হচ্ছে আমাদের পলিগোনাল ল্যাসো টুলের কাজ। তারপরে হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা হচ্ছে গিয়ে যে ম্যাগনেট মানে আকর্ষণ করে তারপরে হচ্ছে কাজ করে। যেমন হচ্ছে গিয়ে আমরা যদি এখান থেকে একটা অ্যাপেলের ইমেজ নিই, এখানে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফুল সাদা আছে এবং অ্যাপেলের কালারটা রেড আছে। এই দুইটা ইমেজের মাঝখানে দেখেন একটা বর্ডার আছে, এই বর্ডারটাকে সে অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। এই জন্য এটাকে ম্যাগনেটিক ল্যাসো টুল বলে। আমরা ফার্স্ট একটা ক্লিক করে নিয়ে শুধু ওই বর্ডারের পাশ দিয়ে মাউসটাকে ধরে নিয়ে যাব, তাহলে হচ্ছে কি আমাদের এই সিলেকশনটা অটোমেটিক সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে ফেললাম, এখান দিয়ে একটু বেশি বাইরে চলে গেছে, একটু দেখি ঠিক করে দেওয়া যায় কিনা, মাইনাস করে, হ্যাঁ এটা হয়ে গেছে। আর এটাকে একটু প্লাস করে দিব আমরা। তারপরে এখান দিয়ে একটু ভিতরে চলে গেছে, এটাকে হচ্ছে আমরা একটু প্লাস করে দিব। প্লাস করে দিলাম, এখানে একটু আছে, প্লাস করে দিলাম। তারপর আমরা কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেলবো। আমাদের হয়ে গেল ট্রান্সপারেন্ট, একদম সুন্দরভাবে আমাদের অ্যাপেলটা কাট হয়ে গেল। আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো যে আমাদের অ্যাপেলের কালার যে কীরকম হলো আর কি। এই যে এই তিনটা টুলের কাজ হচ্ছে গিয়ে সিলেকশন করা, এগুলোর কাজও সিলেকশন করা, কিন্তু এগুলো অন্য অন্য ক্ষেত্রে লাগে। তো আমরা দেখি যে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি।
একটু কেটে দেই। এটা হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা দেখি কি কি করা যায়। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এই যে কোনো একটা কালারকে এভাবে সিলেক্ট করতে পারি। এর জন্য আরো ভালো একটি ইমেজ লাগবে। আমরা অ্যাপেলের ইমেজটাকে নিয়ে আসতে পারি। আমরা যদি এই অ্যাপেলটাকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে অ্যাপেলে একটা ক্লিক করব। ঠিক আছে, একটা ক্লিক করলেও হবে যদি ব্রাশটা বড় থাকে, ব্রাশ বলতে মাউসের কার্সরটা, আর যদি ছোট থাকে তাহলে হচ্ছে গিয়ে একটু ধরে ড্র্যাগ করতে হবে। তারপর কন্ট্রোল জে দিলে আমাদের এটা কপি হয়ে যাবে। আমরা যদি এখানেও একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই, কালারটা একটু চেঞ্জ করে দেই, এই যে সিলেকশন হলো। তারপরে আমাদের হচ্ছে গিয়ে ম্যাজিক সিলেকশন টুল। ম্যাজিক সিলেকশন টুলের কাজটা হচ্ছে গিয়ে সে যেই কালারটা ধরবে শুধু সেই কালারটাকেই সিলেক্ট করবে, বাকিগুলোকে সিলেক্ট করবে না। যেমন এই যে এখানে গ্রেপ যতটুকু পাইছে সে ততটুকুই সিলেক্ট করছে, বাকিগুলো সিলেক্ট করে নাই। যদি হোয়াইট অংশতে যায় সে হোয়াইট জায়গাটুকু যতটুকু পাইছে ততটুকুই করছে। আমরা যদি শিফট প্রেস করে এই পাশের হোয়াইট অংশটাকেও সিলেক্ট করি তাহলে সেটাও নিবে। যদি শিফট প্রেস করে এখানের ব্ল্যাক অংশটাকে নিয়ে সে তাও নিবে। এভাবে আমরা সবগুলো সিলেক্ট করতে পারবো। আর অল্টার যদি প্রেস করি তাহলে এই যে এই অংশটুকু মাইনাস করা দরকার, মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস করা দরকার, মাইনাস হয়ে যাবে। এরকমভাবে সিলেক্ট করে থাকে হচ্ছে গিয়ে ম্যাজিক ওয়ান টুল। এই হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস। তো যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে গিয়ে ডিজাইন প্ল্যানার ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।